আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি কোথায় লুকিয়ে আছে? সেটা আপনার শরীরে নয়, আপনার টাকায় নয়, এমনকি আপনার যোগ্যতাতেও নয়। সেটি লুকিয়ে আছে আপনার চিন্তাধারায়। আজ আপনি যেমনভাবে ভাবছেন, কাল আপনার জীবন তেমনভাবেই গড়ে উঠবে। তাই যদি আপনি নেতিবাচকভাবে চিন্তা করেন, আপনার জীবনও হবে অন্ধকারে ভরা। আর যদি আপনি ইতিবাচকভাবে চিন্তা করেন, তাহলে পুরো পৃথিবী যেন আপনার হয়ে কাজ করবে। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে চিন্তা বদলালে জীবন বদলে যায়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। মানুষের জীবন আসলে তার চিন্তার প্রতিফলন। আমরা যা ভাবি তাই আমাদের কাজের মাধ্যমে প্রকাশ পায়, আর আমাদের কাজই আমাদের ভবিষ্যৎ তৈরি করে। তাই বলা হয়, চেঞ্জ ইউর থটস, চেঞ্জ ইউর লাইফ। যদি একজন মানুষ সারাক্ষণ মনে করে, আমি দুর্বল, আমি ব্যর্থ, আমার দ্বারা কিছু হবে না, তবে তার জীবন সত্যিই দুর্বল আর ব্যর্থ হয়ে যাবে। কারণ তার অবচেতন মন সেই চিন্তাগুলোকে সত্যি বানাতে শুরু করে। অন্যদিকে, যদি একজন মানুষ প্রতিদিন নিজের মনে জোর দিয়ে বলে, আমি পারব, আমি সফল হব, আমি নিজের ভাগ্য নিজেই গড়ে নেব, তবে ধীরে ধীরে তার কাজকর্ম, তার সিদ্ধান্ত, তার চারপাশের মানুষ এবং পরিস্থিতিও বদলাতে শুরু করবে। চিন্তাধারা হচ্ছে বীজের মতো। আপনি যেমন বীজ মাটিতে ফেলবেন, তেমনই ফসল ফলবে। যদি আপনি সন্দেহ, ভয়, নেতিবাচকতা আর হীনমন্যতার বীজ বপন করেন, তবে আপনার জীবনে ফল হবে হতাশা, ব্যর্থতা আর অন্ধকার। কিন্তু যদি আপনি সাহস, আত্মবিশ্বাস, ধৈর্য আর আশার বীজ বপন করেন, তাহলে জীবনে ফল হবে সাফল্য, শান্তি আর সুখ। কেন চিন্তার গুরুত্ব এত বেশি? আমরা যে জগতে বাস করি সেটা আসলে আমাদের মনের প্রতিচ্ছবি। আপনি যেমন ভাবেন তেমন মানুষকে আকর্ষণ করেন, যাকে বলা হয় ল অফ অ্যাট্রাকশন। যদি আপনি নেতিবাচকভাবে ভাবতে থাকেন, আপনি নেতিবাচক পরিস্থিতি আর মানুষের সাথেই বেশি জড়িয়ে পড়বেন। আর যদি আপনি ইতিবাচকভাবে ভাবেন, তাহলে ধীরে ধীরে আপনার চারপাশে ইতিবাচক মানুষ, সুযোগ আর সঠিক পরিবেশ তৈরি হবে। চিন্তাধারা আমাদের শরীরের উপরও প্রভাব ফেলে। একজন সবসময় ভয় বা দুঃখ নিয়ে চিন্তা করলে তার শরীর অসুস্থ হতে শুরু করে, মানসিক চাপ বাড়তে থাকে। আবার যে মানুষ আশা, আত্মবিশ্বাস আর সুখী ভাবনা নিয়ে বাঁচে, তার শরীরও সুস্থ থাকে। তাই বলা হয়, হেলদি মাইন্ড, হেলদি লাইফ। নেতিবাচক চিন্তা থেকে মুক্তি কিভাবে পাওয়া যায়? প্রথমেই দরকার নিজের ভেতরের কণ্ঠস্বরকে চিনে ফেলা। প্রতিদিন কি আপনি নিজের মধ্যে শুনছেন, আমি পারব না? যদি তাই হয়, তবে আজই সেই চিন্তাকে বদলে বলুন, আমি পারব, আমি চেষ্টা করব। চিন্তার পরিবর্তন মানে এই নয় যে সব সমস্যা মুহূর্তে শেষ হয়ে যাবে। সমস্যা থাকবে, কষ্টও আসবে, কিন্তু ইতিবাচক চিন্তা আপনাকে সেই সমস্যার মধ্যে লড়াই করার সাহস দেবে। নেতিবাচক চিন্তা আপনাকে হাল ছেড়ে দিতে বলবে, কিন্তু ইতিবাচক চিন্তা আপনাকে নতুন পথ খুঁজে বের করতে সাহায্য করবে। চিন্তার শক্তি ব্যবহার করার কিছু উপদেশ। সকালে ঘুম থেকে উঠে প্রথম যে চিন্তাটা আপনার মাথায় আসে, সেটা আপনার পুরো দিনকে প্রভাবিত করে। তাই দিনের শুরুটা করুন ইতিবাচক চিন্তায়। আয়নায় নিজের দিকে তাকিয়ে প্রতিদিন বলুন, আমি শক্তিশালী, আমি আত্মবিশ্বাসী, আমি পারব। নিজেকে ভালো বই পড়তে অভ্যস্ত করুন। যে বই আপনার মনে আশা জাগায়, জ্ঞান বাড়ায়, আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি শেখায়, সেগুলো পড়লে আপনার চিন্তা বদলাবে। সঠিক মানুষের সঙ্গ খুব জরুরি। যারা সবসময় অভিযোগ করে, অন্যকে ছোট করে, কেবল নেতিবাচক কথা বলে, তাদের থেকে দূরে থাকুন। কারণ তাদের চিন্তা আপনাকে টেনে নামাবে। তার বদলে এমন মানুষের সাথে মিশুন যারা আপনাকে অনুপ্রেরণা দেয়, সাহস যোগায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কৃতজ্ঞতা চর্চা। প্রতিদিন নিজের জীবনের ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ থাকুন। আপনি যত বেশি কৃতজ্ঞ হবেন, তত বেশি আপনার চিন্তায় ইতিবাচক শক্তি আসবে। জীবন বদলে দেওয়ার বাস্তব উদাহরণ। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, দেখতে পাব পৃথিবীর যত বড় মানুষ হয়েছেন, সবাই প্রথমে তাদের চিন্তা বদলেছেন। মহাত্মা গান্ধী ভেবেছিলেন,
হিংসা নয়, অহিংসাই হবে স্বাধীনতার পথ। সেই চিন্তা একদিন দেশকে স্বাধীন করেছে। আলবার্ট আইনস্টাইন ভেবেছিলেন মানুষের কল্পনাশক্তিই আসল শক্তি, আর সেই চিন্তাই তাকে বানিয়েছে বিজ্ঞান জগতের কিংবদন্তি। আমাদের দেশের মহান সাধক স্বামী বিবেকানন্দ বলেছেন, তুমি যা ভাববে তুমি তাই হবে। এই মহান মানুষরা প্রমাণ করেছেন চিন্তার শক্তি অদম্য। বন্ধুরা, আজ থেকেই নিজের চিন্তাধারাকে বদলান। যদি এখনও আপনি নিজের জীবনকে ছোট ভাবেন, নিজেকে ব্যর্থ ভাবেন, তবে আজ থেকে বলুন, আমি সফল হতে জন্মেছি, আমি পারব। মনে রাখবেন, জীবনকে বদলানোর চাবিকাঠি আপনার হাতেই আছে। সেই চাবি হল আপনার চিন্তা। তাই চিন্তা বদলান, জীবন বদলে যাবে। আশা করি আজকের এই আলোচনা আপনাদের মনে নতুন আলো জ্বালাবে। যদি মনে হয় এই ভিডিওটি আপনার কাজে এসেছে, তবে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা পাশে থাকলেই আমরা একসাথে আরও অনুপ্রেরণা ছড়িয়ে দিতে পারব। ধন্যবাদ।